হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো পরের দিন সকাল সকাল আমি আর শ্রুতি বেরিয়ে গেছিলাম বাজারে। আসলে আজকে আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে, তো বাজার মোটামুটি হয়ে গেছিলো। টুকটাক ওই মাটন মিষ্টি এসব নিতে বেরিয়েছিলাম। আর এদিকে বাড়ি এসে দেখি গরম গরম লুচি, বেগুন ভাজা, আলুর দম রেডি। আমরা বাঙালিরা ছুটিতে বাড়ি আসলে পরের দিনের সকালে ব্রেকফাস্ট মেনুটা আই গেস সবার কমনই থাকে, কি বলো? মামুনিকে তো তোমরা সবাই ব্লগে আগে দেখেছো, আর উনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি, আমরা বড়মা ডাকি। তো বড়মা সকাল সকাল চলে এসেছিল, আর বাকি দিদি দাদারা সবাই একে একে পরে আসবে। সকালবেলা ট্যাঙ্গোকে রেখে বাজারে গেছিলাম জন্য আসার পর থেকে পেছন পেছন ঘুরছে। ওইদিকে রান্না পুরো দমে চলছে, আর এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি একটু নারকেল গুঁড়িয়ে দিচ্ছিলাম, আর ট্যাঙ্গো এখানে পুরো হেল্প করছে বসে। বাজার থেকে আসার সময় কটা রজনীগন্ধা স্টিকও এনেছিলাম, ভাবলাম ঘরে রাখি, সুন্দর একটা গন্ধ হবে, মানে আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। আর ইনি হচ্ছেন শঙ্করী মাসি, উনি সমস্ত রান্না করছেন, আর আমরা হচ্ছি তার হেল্পার সঙ্গে সঙ্গে। যাই হোক, এবার আমি যাই, তাড়াতাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে নিই, কারণ সবাই একে একে আসা শুরু হয়ে গেছে। এদিকে সবাই এসে গেছে আর আড্ডাও শুরু। এই হচ্ছে আমার দুই ননাস আর আমার বড় ননাসের বড় মেয়ে। ছোট জন এখন আসেনি, ওর কিছু কাজ পড়ে গেছে জন্য একটু বাদে আসবে। এদিকে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আর আমাদের মেনুতে ছিল বাসন্তী পোলাও, মোচার ঘন্ট, ফুলকপির রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, পার্শে মাছের ঝাল, মাটন কষা, চাটনি, পায়েস, মিষ্টি। আর এই হচ্ছে আমার ছোট ননাসের মেয়ে, ও আসার সাথে সাথে ওকে স্যালাড কাটতে বসানো হয়েছে। আসলে কদিন আগে সুদীপের বড় জেঠুর ছেলের বিয়ে ছিল, মানে আমার ভাসুরের। তো ওই সময় আমাদের আসা হয়নি। আর বিয়ের পরে হয় না যে একটা নিমন্ত্রণ করে নতুন বউকে বাড়িতে এনে একবার খাওয়ানো সবার বাড়িতে বাড়িতে, তো সেই জিনিসটা আমাদের বাড়িতে হয়নি, পেন্ডিং ছিল। তো আমরা এখন এসছি জন্য একসাথে ওটাও হয়ে যাচ্ছে। তো ওদের দুজনের থালাটা শুধু একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর বাকি সবার জন্য বুফে সিস্টেম। আর ওই যে পিঙ্ক কালারের কুর্তি পরা, ও হচ্ছে আমার ছোট যা, আর এই লাল রঙের কুর্তি পরা, এ হচ্ছে আমার নতুন যা। আর ওই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ছোট ভাসুরের মেয়ে। ওই যে দাঁড়িয়ে ফটো তুলছে যেই দাদা, তারই বিয়ে ছিল কদিন আগে। আর ইনি হচ্ছে আমার ছোট ভাসুর, মানে সুদীপের সেজো জেঠুর ছেলে। এদিকে খাওয়া দাওয়ার পর নতুন কাপলকে জামা কাপড় দেওয়ার পর্ব চলছে। আর আমি ব্যাঙ্গালোর থেকে আসার সময় জিয়ার জন্য, মানে এই পুচকেটার জন্য একটা ছোট ড্রেস এনেছিলাম, ও এখন ওটা পরে ঘুরছে। এদিকে সন্ধেবেলার চায়ের পর্ব শুরু হয়ে গেছে, আর দিদিভাই এই কুকিজগুলো সবার জন্য নিয়ে এসেছিলো। আসলে দিদিভাই বলতে আমার বড় ননাসের মেয়েরা, ওরা খুব ভালো বেক করতে পারে, তো ওরাই এই কুকিজগুলো বানিয়েছে। প্রত্যেকটার আলাদা আলাদা ফ্লেভার, আর খুব ভালো খেতে হয়েছে। আমরা যখনই ছুটিতে বাড়িতে আসি, এইভাবেই এক একদিন এক একজনের বাড়িতে খাওয়া দাওয়া হই হই করতে করতে আমাদের ছুটিটা কেটে যায়। আসলে এরা সবাই কাছাকাছি থাকে, এদের তো নিজেদের মধ্যে প্রায় রোজই দেখা হচ্ছে। শুধুমাত্র আমার ছোট ভাসুরা যা থাকে সাউথ কলকাতায়, তো ওরা মাঝে মাঝে আসে। বাট তাও আমরা যেহেতু অনেক দিন পর পর যাই, অনেক দিন বাদে বাদে দেখা হয়, তো সেই জন্য আড্ডা মনে হয় চলতেই থাকে, শেষ হয় না। আর রোজই কারোর না কারোর বাড়িতে একটা করে প্রোগ্রাম। সবাই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেল। তো যাই হোক, সারাদিনটা খুব ভালো কাটলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো, আড্ডা হলো, খাওয়া দাওয়া হই হই করতে করতে খুব ভালোভাবে সারাদিন কেটে গেল। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।